কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যে টান টান উত্তেজনা এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে তার একটি বিস্তারিত এবং দীর্ঘ রিভিউ নিচে তুলে ধরা হল। এখানে আগামী কয়েক সপ্তাহের সম্ভাব্য ঘটনাক্রম এবং গল্পের মোড় পরিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আশ্রমের মহাপ্রলয় ও কুসুমের আত্মত্যাগ। আশ্রমের অনুষ্ঠানে যখন সাংবাদিক বেশি আততায়ী ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে পিস্তল তাক করে, ঠিক সেই মুহূর্তে কুসুমের তীক্ষ্ণ নজর তাকে সতর্ক করে দেয়। কোনো কিছু না ভেবেই কুসুম ইন্দ্রাণী দেবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে, কিন্তু বুলেটটি ইন্দ্রাণীকে স্পর্শ করার আগেই কুসুমের হাতের পাশ দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় পুরো গাঙ্গুলি পরিবার স্তব্ধ হয়ে যায়। সবচেয়ে বড় চমক আসে যখন দেখা যায় দুলাল, যাকে ইন্দ্রাণী বিশ্বাস করেছিলেন, সে আসলে আততায়ীদের পালাতে সাহায্য করছে। কুসুমের বুদ্ধিতে পুলিশ আগে থেকেই তৈরি ছিল, তাই পালানোর সময় দুলাল ধরা পড়ে যায়। কিন্তু দুলাল ধরা পড়লেও দেবলীনার নাম মুখে আনে না, ফলে মূল ষড়যন্ত্রকারী ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। ইন্দ্রাণীর মনের টানাপোড়েন। নিজের জীবন বাঁচানোর জন্য ইন্দ্রাণী কুসুমের প্রতি কৃতজ্ঞ থাকলেও তার আভিজাত্যের অহংকার তাকে পুরোপুরি নমনীয় হতে দেয় না। তিনি কুসুমকে ধন্যবাদ জানালেও রুক্ষ স্বরে বলেন, অতিরিক্ত সাহস দেখানো সবসময় ভালো নয়। কিন্তু মনের গভীরে ইন্দ্রাণী বুঝতে পারেন কুসুম এই পরিবারের জন্য কতটা নিবেদিত। বিশেষ করে সেই পায়েস বদলানোর ঘটনাটি তার মনি বারবার নাড়া দেয়। তিনি বুঝতে পারেন অনুশ্রী নয়, বরং কুসুমই পর্দার আড়াল থেকে পরিবারের সম্মান রক্ষা করেছে। আয়ুষের ল্যাপটপ রহস্য ও চোখের সেই অধিকারিণী। অন্যদিকে আয়ুষের জীবনের সেই রহস্যময়ী স্বপ্নের রানীর পরিচয় ফাঁস হওয়ার সময় ঘনিয়ে আসে। আয়ুষ ল্যাপটপে যে চোখের ছবি দেখে মুগ্ধ, সে বারবার সেই চোখের অধিকারিণীকে খুঁজতে থাকে। একদিন ঘটনাক্রমে কুসুম যখন আয়ুষের ঘরের কাজ করছিল, আয়ুষ দূর থেকে কুসুমের চোখের দিকে তাকিয়ে থমকে যায়। সে লক্ষ্য করে ল্যাপটপের সেই মায়াবী চোখের সাথে কুসুমের চোখের হুবহু মিল। আয়ুষের মনে ঝড় ওঠে, যাকে সে শুধু বন্ধু বলে ভেবে এসেছে, সেই কি তবে তার স্বপ্নের সেই নারী? এই দ্বিধা আয়ুষকে কুসুমের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। সে বুঝতে পারে কুসুমের প্রতি এই টান শুধু বন্ধুত্বের নয়, এর গভীরতা অনেক বেশি। মীনাক্ষী কাকিমার নতুন ষড়যন্ত্র। মীনাক্ষী দেবী যখন দেখেন ইন্দ্রাণী ধীরে ধীরে কুসুমের প্রতি নরম হচ্ছেন, তখন তিনি নতুন চাল চালেন। তিনি ইন্দ্রাণীকে বোঝাতে থাকেন যে কুসুম ইচ্ছেকৃতভাবে আয়ুষকে তার মায়াজালে আটকাচ্ছে, যাতে সে এই বড় ঘরের বউ হতে পারে। মীনাক্ষী আয়ুষের জন্য নতুন পাত্রী দেখার তোড়জোড় শুরু করেন এবং আয়ুষকে বাধ্য করেন মেয়ে দেখতে যেতে। আয়ুষ যখন জানায় যে সে মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে, তখন কুসুমের বুক ফেটে যায়। কুসুম মনে মনে আয়ুষকে স্বামী মানলেও বাইরে সে নিজেকে শান্ত রাখে এবং আয়ুষের সুখের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে প্রস্তুত হয়। অনুশ্রীর ব্যর্থতা ও রান্নাঘরের রাজনীতিতে দ্বন্দ্ব। অনুশ্রী এবং কুসুমের দ্বন্দ্ব আরও চরম আকার নেয়। অনুশ্রী শত চেষ্টা করেও কুসুমের মতো রান্নার স্বাদ আনতে পারে না। ইন্দ্রাণী দেবী যখনই কোনো খাবার মুখে দেন, তিনি কুসুমের হাতের ছোঁয়া খুঁজে পান। মীনাক্ষী অনুশ্রীকে দিয়ে কুসুমের ক্ষতি করার চেষ্টা করেন, কিন্তু কুসুমের সততার কাছে তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়। কুসুমের পিসি পর্দার আড়াল থেকে কুসুমকে শক্তি যোগান এবং তাকে হার না মানতে উৎসাহিত করেন। দেবলীনার চূড়ান্ত আঘাত। দেবলীনা যখন বুঝতে পারে দুলাল ধরা পড়ে গেছে, তখন সে মরিয়া হয়ে ওঠে। সে এবার সরাসরি গাঙ্গুলিবাড়ের ছোট ছেলে ঈশানকে ব্যবহার করার পরিকল্পনা করে। ঈশানের মনে অনুশ্রী এবং পরিবারের বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করে দেবলীনা। দেবলীনার লক্ষ্য একটাই, ইন্দ্রাণী গাঙ্গুলিকে সামাজিকভাবে অপদস্থ করা এবং তার সাজানো সংসার তছনছ করে দেওয়া। কুসুমের গোয়েন্দাগিরি। কুসুম বুঝতে পারে দেবলীনা শান্ত হয়ে বসে থাকার পাত্রী নয়। সে গোপনে দেবলীনার গতিবিধি লক্ষ্য করতে শুরু করে। এই করতে গিয়ে সে জানতে পারে যে বাড়ির ভিতরেই কেউ একজন দেবলীনাকে তথ্য সরবরাহ করছে। কুসুম সেই বিশ্বাসঘাতককে ধরার জন্য একটি ফাঁদ পাতে। আয়ুষ ও কুসুমের সম্পর্কের নতুন সমীকরণ। গল্পের একটি বড় মোড় আসবে যখন আয়ুষ সরাসরি কুসুমকে জিজ্ঞেস করবে কেন সে তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল। কুসুমের নীরবতা আয়ুষকে অনেক বড় উত্তর দিয়ে দেবে। আয়ুষ বুঝতে পারবে কুসুমের এই আত্মত্যাগ কেবল কর্তব্য নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসা। আয়ুষ যখন কুসুমের লেখা সেই চিঠির কথা মনে করে, যেটি মীনাক্ষী ষড়যন্ত্র করে দেখিয়েছিলেন, সে বুঝতে পারে কুসুমকে সে ভুল বুঝেছে। সে জানতে পারে কুসুম তাকে বন্ধু নয়, বরং হৃদয়ের রাজা মানে। আসন্ন মহোৎসব ও পরিণতির শুরু।
ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখা যাবে একটি পারিবারিক উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে দেবলীনা তার শেষ চালটি চালবে। সে সাংবাদিকদের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলির অতীত এবং রূপসা গ্রামের সমস্ত গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকি দেবে। কিন্তু কুসুম কি এবারও তার দিদিমা ইন্দ্রাণীকে রক্ষা করতে পারবে? ইন্দ্রাণী কি শেষ পর্যন্ত কুসুমকে তার বাড়ির বড় বউ হিসেবে মেনে নেবেন, নাকি মীনাক্ষীর ষড়যন্ত্রের জয় হবে? আয়ুষ কি পারবে সবার সামনে কুসুমের হাত ধরে নিজের ভালোবাসার স্বীকৃতি দিতে? শেষ কথা, আগামী পর্বগুলো হবে আবেগ, ড্রামা ও সাসপেন্সে ভরপুর। কুসুমের নিঃশব্দ কান্না আর ইন্দ্রাণীর কঠোর হৃদয়ের গলন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেবলীনার প্রতিশোধ আর কুসুমের রক্ষার লড়াই এই সিরিয়ালকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, বিশেষ করে যখন আয়ুষ জানবে যে ল্যাপটপের সেই মায়াবী চোখ অন্য কারো নয়, বরং তার পাশে থাকা সাধারণ মেয়ে কুসুমেরই। তখন তাদের সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যাবে।